রাহুলের ভাষণে কিছু অংশ মোছা নিয়ে ক্ষোভ, মোদির ভাষণ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। ওম বিড়লাকে চিঠি কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুরের। দেশে দারিদ্র্য নিয়ে মোদি অনুরাগের মিথ্যাচার, ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্যে অসঙ্গতি, কংগ্রেসের ভোট বাড়া কমা নিয়েও ভুল তথ্য, স্পিকারকে পদক্ষেপ করার দাবি কংগ্রেসের ভোট বাড়া কমা নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। ওম বিড়লাকে চিঠি দিয়েছে কংগ্রেস। দেশে দারিদ্র্য নিয়ে মোদি অনুরাগের মিথ্যাচার এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দিব্যেন্দু, ঠিক কি বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে? তারা ওম বিড়লা অর্থাৎ স্পিকারকে চিঠি দিয়ে কি জানিয়েছে, কি দাবি তাদের? দেখো, যদি এটাকে ব্যাখ্যা করতে হয় প্রথমে বলা যায় যে টিট ফর ট্যাট, অর্থাৎ ইটের বদলা পাটকেল। মানে রাহুল গান্ধী লোকসভাতে যে ভাষণটা দিয়েছিল তাতে যে হিন্দুত্ব এবং বিজেপি নিয়ে বেশ কিছু অংশ সেটা কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে, অর্থাৎ সেটা অপসারিত করা হয়েছে, তার বক্তব্য থেকে সেটা অপসারণ করা হয়েছে। এবং এরপরেই যে দুটো ভাষণ, একটা হচ্ছে অনুরাগ ঠাকুরের ভাষণ আর একটা হচ্ছে এই রাষ্ট্রপতির যে ভাষণ দিয়েছিলেন তার যে ধন্যবাদ জ্ঞাপন যে ভাষণটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর। এবং তিনি ওম বিড়লা অর্থাৎ স্পিকারকে যে চিঠি দিয়েছেন তাতে তার বক্তব্য যদি রাহুল গান্ধীর বক্তব্যের যে এই অংশগুলো যদি এক্সচেঞ্জ করা হয় বা অপসারণ করা হয়, তাহলে যে মিথ্যাচার করেছেন অনুরাগ ঠাকুর এবং নরেন্দ্র মোদী সেই অংশগুলো কিন্তু বাদতে হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগেই যে তৃণমূল কিন্তু ইতিমধ্যেই ওম বিড়লাকে অর্থাৎ স্পিকারকে চিঠি দিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর ভাষণ যে সন্দেশখালী এবং চোপড়ার যে বেশ কিছু অংশ সেগুলো কিন্তু মিথ্যাচার করা হয়েছে, সেখানে কিন্তু তিনি ভুল তথ্য দিয়েছেন, সেগুলোকে কিন্তু তাকে বাদ দিতে হবে। এবং তার সঙ্গে মনিকম ঠাকুরের যে বক্তব্য বা কংগ্রেসের যেটা বক্তব্য, যে অনুরাগ ঠাকুর তার ভাষণে যে দুটো পয়েন্ট উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এই যে দারিদ্র্য, অর্থাৎ গত 10 বছরে মানে 2014-তে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এবং বিজেপি ক্ষমতায় আসার পর যে এই যে তিনটে টার্ম, এই 10 বছরে দেশের অন্তত 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার ওপর থেকে টেনে তুলেছে বিজেপি। এবং তার সঙ্গে আর একটা তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় সেনার যে অস্ত্র ভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারে নাকি কোনো রকম কোনো সেখানে কোনো মিসাইল নেই, কোনো পারমাণবিক বোমা নেই, সেখানে নাকি কোনো রকম কোনো ফাইটার জেট ছিল না। কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যে সেই দাবিটাই কিন্তু করেছেন মনিকম ঠাকুর। তিনি উল্লেখ করেছেন যে জাগুয়ারের মতো ফাইটার জেট আছে, MiG-29 এর মতো আছে, মিরাজের মতো যে ফাইটার জেট, তার সঙ্গে একাধিক যে পারমাণবিক অস্ত্র। অনুরাগ ঠাকুর এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আর সেটা যে সঠিক নয় সেই সম্পর্কে তথ্য দিয়ে ওম বিড়লার কাছে চিঠি দিয়েছে কংগ্রেস সাংসদ। অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। অর্থাৎ সেই যে তাদের বক্তব্য যে এই ধরনের তথ্য মিসলিডিং অর্থাৎ মিথ্যে তথ্য দিচ্ছেন তারা, সেই সমস্ত তথ্য অর্থাৎ সেই বক্তব্য মুছে ফেলা হোক, যেমনটা রাহুল গান্ধীর বক্তব্য মুছে দেওয়া হয়েছে।